নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, সময় থাকতে সতর্ক হয়ে যান, পুলিশের গাড়ি বাড়ি আসবে, এর পেছনের সত্যতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনাদের সকলের জীবনে এমন এক গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে যা আপনাকে লক্ষ নয়, বরং কোটি টাকার মালিক করে তুলতে পারে। কিন্তু কথিত আছে যে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ঠিক সেইভাবেই আপনাদেরও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। কান খুলে এই কথাগুলো নিজের মাথায় বসিয়ে নিন, তাহলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনাদের সকলের নাম পুরো শহরে ছড়িয়ে পড়বে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে মাতা রানীর এবং রাধা রানীর যতজন প্রকৃত ভক্ত আছেন, তারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিচের কমেন্ট বক্সে ভক্তিভরে ৩ বার জয় মাতা দি লিখে দিন, যার ফলে মাতা রানীর সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনারা পাবেন। আপনার পুরো পরিবার পাবে। এবার আপনার ভাগ্য সিংহের গর্জনের মতো গর্জে উঠবে। কারণ আজকের এই ভিডিওতে আমি যে গোপন রহস্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তা কাউকে বলবেন না এবং সম্ভব হলে এই ভিডিওটি একান্তে দেখুন, কারণ এবার এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনি এ পর্যন্ত অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, জীবনের হোঁচটে বারবার ধাক্কা খেয়েছেন এবং না জানি কতবার ভেতর থেকে ভেঙে পড়ে কেঁদেছেন। আর এই সব কিছু দেখে শনিদেবও আপনার যন্ত্রণায় ব্যথিত হয়ে উঠেছেন। কারণ আপনার জীবনে যে ধরনের সমস্যা আসে তা অন্য কারো ভাগ্যে আসে না। কিন্তু তবুও আপনি সবসময় অন্যের মঙ্গল চান, সকলকে সাহায্য করেন, সকলকে নিয়ে একসাথে চলেন। তাহলে প্রশ্ন ওঠে, কেন আপনার সাথেই এমনটা হয়? আপনি কি কখনো ভেবেছেন? কিন্তু বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে এর পেছনের কারণ কি। আপনি অন্যদের জন্য তো সবসময় ভালো করেন, তাহলে আপনার সাথে এত খারাপ কেন হয়? এই প্রশ্নটি আপনার মনে প্রতিদিন জাগে। কিন্তু ঘাবড়াবেন না। শনিদেব যে সংকেত আপনার জন্য পাঠিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বুদ্ধিমান তো বটেই, আপনার চিন্তাধারাও খুব প্রখর। কিন্তু মাঝে মধ্যে যখন কথা আপনজনদের আসে, তখন আপনি বুদ্ধি দিয়ে নয় বরং মন দিয়ে কাজ করেন। আর এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। যখন আপনজনদের কথা আসে, তখন আপনি কিছু না ভেবেচিন্তেই তাদের জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান। যে কোনো আপনজনকে কষ্টে দেখে আপনি বিচলিত হয়ে পড়েন। যদি কোনো পুরনো শত্রু এসে কেঁদে সাহায্য চায়, তবে আপনি তার হাতও ধরে নেন। আপনার এই গুণটি আপনাকে প্রায় যন্ত্রণা দেয়। এই ভালো মানুষই আপনাকে বারবার গভীর দুঃখে নিয়ে যায়। এবার এই অভ্যেসটি আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে। অন্য কেউ এসে এটি ঠিক করবে না। তবে আমি আপনাকে এটাও জানাতে চাই যে আপনি মানুষের সাথে বন্ধুত্ব তাদের ব্যবহারের মাধ্যমে করেন, তাদের পদ, বয়স বা অর্থের ভিত্তিতে নয়। কেউ ছোট হোক, বড় হোক, গরিব হোক বা বড়লোক হোক, আপনার কাছে কিছু যায় আসে না। আপনি সকলের প্রতি স্নেহ রাখেন। কিন্তু যখন আপনার কাজে হস্তক্ষেপের কথা আসে, তখন আপনি তা একেবারেই সহ্য করেন না। আপনার কাজ অন্য কেউ করতে লাগলে বা তাতে কথা বললে আপনি অত্যন্ত রেগে যান। আপনি তাকে শত্রুর মতো দেখতে শুরু করেন। আর যদি কোনো বিষয় বা কোনো মানুষকে আপনি সঠিক বলে মনে করেন, তবে তাকে সঠিক প্রমাণ করার জন্য আপনি যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন। আপনার সামনে কিছু অন্যায় হলে আপনি চোখ বন্ধ করে বসে থাকতে পারেন না। আপনি সবসময় ভাবেন যে কেন এটা ভুল হল, এমনটা হওয়া উচিত ছিল না। এই অনুভূতিগুলোই আপনাকে অস্থির করে তোলে। কিন্তু এখন সময় এসেছে যে আপনি এই সমস্ত কথার মধ্যে উঠুন। এবার আগামী ২৪ ঘণ্টায় যে বড় ঘটনা ঘটতে চলেছে তা নিয়ে আলোচনা করা যাক। চলুন বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে শনিদেবের পক্ষ থেকে কী বার্তা এসেছে। তার আগে আপনাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটিকে লাইক করে দিন, কারণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমেন্ট বক্সে সবার আগে জয় শনিদেব অবশ্যই লিখুন। যে কেউ জয় শনিদেব লিখবে, পরের বার শনিদেব তাকেই বড় উপহার দেবেন এবং তার দরজায় আশীর্বাদ পাঠাবেন। এবার মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা, এবার প্রতিকারের দিকে এগোই। খারাপ সময় শেষ করার জন্য শুধুমাত্র একটি মন্ত্র বলে দিন। মনোযোগ দিয়ে শুনুন। একটি মাটির প্রদীপে সামান্য হলুদ নিন। তারপর সামান্য কাঁচা দুধ নিন এবং আপনার তর্জনী আঙুল দিয়ে মেশান এবং ৩ বার এই মন্ত্রটি উচ্চারণ করুন। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ, আবার বলছি, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র জপ করার সময় দুধ ও হলুদ মেশান এবং তারপর তা দিয়ে নিজের কপালে তিলক কাটুন। যদি আপনি মহিলা হন তবে টিপ পরুন। এই ছোট কাজটি প্রতিদিন ৩১ দিন ধরে করতে থাকুন।
বিশ্বাস করুন, আপনার সব কাজ সহজেই সফল হতে শুরু করবে এবং এত ধনবৃষ্টি হবে যে আপনি তা সামলাতে পারবেন না। পাশাপাশি খারাপ সময়ও শীঘ্রই শেষ হয়ে যাবে। এবার মূল বিষয়ে আসি। মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। আপনাদের জানিয়ে দিই যে আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে। আপনাদের জীবনে একটি বড় তোলপাড় হতে চলেছে। হ্যাঁ, ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনার হাতছাড়া হতে পারে। এমন ৩টি ঘটনা ঘটবে যা আপনার লোম খাড়া করে দেবে। আমরা জানি এবং আপনিও জানেন যে গত কয়েক বছরে আপনি অনেক দুঃখ সহ্য করেছেন। আপনার জীবনের সমস্ত খুশি যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু আপনি হার মানেননি, কারণ ঈশ্বরের কৃপা আপনার সাথে ছিল। এই কারণেই দেবতাদের শক্তি বারবার আপনার রক্ষা করেছে। কারা সেই দেবী-দেবতা যারা বারবার আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন? কতবার তারা আপনাকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছেন, কিন্তু আপনি তাদের শক্তিকে বুঝতে পারেননি। এবার গ্রহের অবস্থানে এমন পরিবর্তন হয়েছে যা আগামী ২৪ ঘণ্টায় আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এমন অলৌকিক ঘটনা ঘটবে যে আপনি কেঁদে ফেলবেন, কখনো আবেগে তো কখনো ভয়ে। এবার আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমার বলা কথাগুলোকে অবহেলা করবেন না, নতুবা পস্তাতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা। আজই বিষয়টি বুঝে নিন, নতুবা এই যে বড় ঘটনাটি ঘটতে চলেছে তা আপনাকে পুরোপুরি নাড়িয়ে দেবে। দেখুন বন্ধুরা, গত ৫ বছরে আপনার জীবনে নিরন্তর সংগ্রাম চলেছে। এই কথা আপনিও জানেন আর আমিও জানি। কিন্তু সাথীরা, এবার আপনার রাশিতে যে পরিবর্তন আসতে চলেছে তা আপনাকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ করে তুলবে। যে জিনিসের অভাব এ পর্যন্ত আপনার ভাগ্যে ছিল তা এবার নিজে থেকেই আপনার ঝুলিতে আসতে চলেছে। আপনার কুণ্ডলিতে এমন দুর্লভ মহাসংযোগ আগে কখনো তৈরি হয়নি। যে ইচ্ছার জন্য আপনি বছরের পর বছর সংগ্রাম করেছেন, যে স্বপ্নের জন্য আপনি অসংখ্য যন্ত্রণা সহ্য করেছেন, এখন সেই সব জিনিস আপনি অনায়াসেই পেতে চলেছেন। আপনার জন্য সবচেয়ে বড় স্বস্তির কথা হল যে একজন বিশেষ দেবী বা দেবতা গত অনেক বছর ধরে আপনার জীবন রক্ষায় নিয়োজিত আছেন। আপনি ভাবছেন তিনি কে এবং কেন তিনি আপনার জীবন রক্ষা করছেন। এর কারণ হল গত ৫ বছর ধরে আপনার কুল দেবতা এবং আপনার পূর্বপুরুষেরা প্রতিপদে আপনার রক্ষা করছেন। আপনি আপনার পিতৃপুরুষদের সম্মান করেন, শ্রাদ্ধ ইত্যাদি নিয়ম মেনে পালন করেন, তাদের স্মরণ ও জপ করেন। এই কারণে তাদের কৃপা ক্রমাগত আপনার উপর রয়েছে এবং তারা আপনাকে আগামী সংকট থেকে বাঁচাচ্ছেন। অনেক সময় জীবনে এমন বিপদ হঠাৎ চলে আসে যার আমরা কল্পনাও করিনি। কখনো কখনো খুব বড় সমস্যা হঠাৎ মাথায় এসে পড়ে, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনার কুল দেবতা ক্রমাগত আপনার উপর নজর রাখছেন এবং এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করছেন। আপনাদের জানা উচিত যে আগামী ২৪ ঘণ্টায় আপনার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যেখানে আপনার পরিশ্রম যত বেশি হবে, লাভ তত দ্বিগুণ হবে। এ পর্যন্ত আপনার সব চেষ্টা বৃথা যাচ্ছিল, আপনি সাফল্য পাচ্ছিলেন না। কিন্তু এবার পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। এখন ঘাবড়াবেন না। এই আগামী ২৪ ঘণ্টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অনেক শুভ সংবাদ একসাথে পেতে চলেছেন। এবার আপনার উন্নতির গতি দ্বিগুণ হতে চলেছে। আপনার অগ্রগতিতে এবার যেন আকাশের তারা যুক্ত হতে চলেছে। কিন্তু একটি কথা বিশেষ খেয়াল রাখবেন, একটি সাধারণ কালো কুকুর আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে। হ্যাঁ, আপনার কুণ্ডলিতে শনির অবস্থান অত্যন্ত দুর্বল দেখা যাচ্ছে। এমতাবস্থায় আমি আপনাদের এই উপায়টি বলতে চাই। শনিবার অথবা যে কোনো দিন সাত সকালে আপনার এলাকায় থাকা কালো কুকুরকে একটি রুটি অবশ্যই দিন। যদি কালো কুকুর না থাকে তবে যে কোনো রঙের কুকুরকে দিতে পারেন। প্রথম রুটি গরুর জন্য এবং দ্বিতীয় রুটি কুকুরের জন্য বের করুন। যদি আপনি মাত্র কয়েক সপ্তাহ এই উপায়টি করেন তবে আপনার রাশিতে শনির যে নেতিবাচক প্রভাব রয়েছে, যা আপনার হতে যাওয়া কাজগুলোকে বারবার নষ্ট করছে, তা শেষ হয়ে যাবে। আপনার দুঃখ দূর হবে এবং অর্থ সংক্রান্ত পরিস্থিতিতে বড় উন্নতি দেখা দেবে। সাথীরা, আগামী ২৪ ঘণ্টায় আপনাদের ৩টি বিশেষ বিষয়ে নজর দিতে হবে। কিছু অত্যন্ত জরুরি সতর্কবার্তা রয়েছে যা জানা আপনাদের জন্য বাধ্যতামূলক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আমরা জানি যে আপনি গত কয়েক বছর ধরে অনেক যন্ত্রণা এবং কষ্ট সহ্য করেছেন। অনেক মানুষ আপনার সাথে প্রতারণা করেছে। আপনার আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে নিজের শত্রু মনে করে, কিন্তু আপনি তাদের চিনতে পারছেন না। আপনি বারবার ভাবেন যে আসলে সেই ব্যক্তিকে যে আপনার ক্ষতি করছে, কিন্তু তার নাম পর্যন্ত পৌঁছাতে পারছেন না। কিন্তু আজ আমরা আপনাকে সেই ব্যক্তির আসল পরিচয় জানাতে চলেছি।
সেই মানুষটি যে আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো সাজার ভান করে, কিন্তু পেছন থেকে আপনার পিঠে ছুরি মারে। সে বারবার আপনাকে ঠকায়, আপনাকে নিচে ফেলার ষড়যন্ত্র করে। আজ আমরা তারই আসল রূপ ফাঁস করব। যখন আপনি তার নাম শুনবেন তখন আপনার চোখ দিয়ে জল পড়বে। আপনার জীবনে এমন এক ব্যক্তি আছে যে ক্রমাগত আপনার ক্ষতি করছে। সে কেবল মিথ্যে বন্ধু হওয়ার নাটক করে, যেখানে বাস্তবে সে আপনাকে ধ্বংস করার ইচ্ছা রাখে। এই ব্যক্তিটি আপনার সামনে মিষ্টি কথা বলবে কিন্তু আপনার অগোচরে গভীর আঘাত করবে। এই মানুষটি আপনার পরিবারকেও নষ্ট করতে চায় এবং এর জন্য সে আপনার নামে অনেক ধরনের তন্ত্রমন্ত্র করাচ্ছে। আপনি ভাবছেন এই ব্যক্তিটি আসলে কে? সে এমন কেন করছে? তার উদ্দেশ্য কি? আপনার মনে অনেক প্রশ্ন জাগছে। আজ আমি আপনাকে সেই সব প্রশ্নের উত্তর দিতে চলেছি এবং যখন আপনি সত্যিটা জানবেন তখন আপনার জ্ঞান হারিয়ে যাবে। যে মানুষটির ওপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন সেই আপনাকে মিটিয়ে দিতে চায়। তাই এই ভিডিওটি মন দিয়ে দেখুন এবং কোনোভাবেই মাঝপথে ছেড়ে দেবেন না, কারণ এই ভিডিওটি আপনাকে যে বাস্তবতা জানাতে চলেছে তা হয়তো অন্য কেউ কখনো বলবে না। সাথীরা, আপনাদের অবগত করে দিই যে গত 5 বছর ধরে এক ব্যক্তি আপনার ঘরকে ভেতর থেকে দুর্বল করে আসছে এবং এই ব্যক্তি গত 12 বছর ধরে আপনার জীবনে বর্তমান। এই ব্যক্তিটি অন্য কেউ নয় বরং সেই যার নাম শুরু হয় কর্কট রাশি থেকে। হ্যাঁ বন্ধুরা, যারা আপনার আশেপাশে থাকেন এবং যাদের রাশি কর্কট, তাদের থেকে আগামী 24 ঘণ্টায় আপনাকে সাবধান থাকতে হবে। আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে সেই ব্যক্তি যেন আপনার জীবনের ক্ষতি না করতে পারে। কিন্তু আপনাকেও নিজের দিক থেকে এটা বুঝতে হবে যে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ রহস্য কারো সামনে প্রকাশ করবেন না, কারণ আপনি অত্যন্ত সহজ সরল, নিষ্কপট মনের মানুষ এবং অন্যদের কথায় খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়েন। এই কারণেই মানুষ বারবার আপনাকে আঘাত দেয় এবং আপনার জীবনে নানা ধরনের নতুন সমস্যা তৈরি করে। তাই এই আগামী 24 ঘণ্টায় আপনাকে নিজের অভ্যাস বদলাতে হবে। এর পাশাপাশি সাথীরা, আপনাদের এটাও জেনে নেওয়া উচিত যে আগামী 24 ঘণ্টায় আপনার বিরোধীরা আপনার পায়ে পড়তে পারে, কারণ আপনার সাফল্য ও উন্নতি দেখে তারা হিংসে করতে শুরু করবে এবং বাধ্য হয়ে আপনার কাছে ক্ষমা চাইবে। আপনি এই 24 ঘণ্টায় এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন যাতে আপনার শত্রুদের আসল রূপ আপনার সামনে আসবে এবং আপনি সেই সব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখবেন। যদিও সেই সব মানুষ এখন আপনার উপর নির্ভরশীল, কারণ আপনার কারণে তাদের অনেক কাজ সম্পন্ন হচ্ছে। এই কারণেই তারা আপনার পায়ে পড়ে ক্ষমা চাইতে পারে এবং অনেক অনুরোধ করতে পারে। কিন্তু আপনাকে তাদের কথায় ভোলা চলবে না। আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। পাশাপাশি জেনে রাখুন যে এই 24 ঘণ্টায় এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। যদি আপনি দীর্ঘ সময় ধরে ব্যবসা বা কোনো নতুন কাজের পরিকল্পনা করছেন, কিন্তু সেই কাজ এ পর্যন্ত শুরু হতে পারেনি, তবে অভিনন্দন। এবার সেই কাজ দ্রুত সম্পন্ন হতে চলেছে। তবে পাশাপাশি এক মহিলা এই 24 ঘণ্টায় আপনাকে নিজের প্রভাবে নিয়ে নিতে পারে। তাই সাবধানতা প্রয়োজন। আমরা আপনার জীবনের পর্দা সরিয়ে দিয়েছি, কিন্তু আরও একটি সতর্কবার্তা দিতে চাই। এক মহিলা আপনাকে এই 24 ঘণ্টায় ঠকাতে পারে। তাই আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এছাড়া আগামী এই ঘণ্টাগুলোতে আপনার ভালো চলতে থাকা কাজগুলোতেও কোনো কারণ ছাড়াই বাধা আসতে পারে। এর মূল কারণ সেই লুকিয়ে থাকা শত্রু যার সত্যিটা আমরা আগেই আপনাকে জানিয়েছি। সুতরাং সময় থাকতে সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনার লক্ষ্য, আপনার উদ্দেশ্য কী, তা থেকে বিচ্যুত হবেন না। নিজের বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন। তবেই আপনি বড় সাফল্যের দিকে এগোতে পারবেন। তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই যে আগামী এই 24 ঘণ্টায় ঈশ্বর এমন কিছু সংকেত পাঠাচ্ছেন যা নির্দেশ করে যে আপনার জীবনে কোনো বড় চ্যালেঞ্জ আসতে পারে এবং এর কারণ শুধুমাত্র আপনি নিজেই হবেন, কারণ আপনি আপনার জীবনে বারবার একই ভুল করেছেন। আপনার সবচেয়ে বড় ভুল এটা ছিল যে আপনি সময়ের আগেই অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন। অনেক সময় দেখা গেছে যে যখন আপনার কোনো কাজ শেষ হওয়ার পথে থাকে তখনও আপনি তা নিয়ে ঘোষণা করতে শুরু করেন। আপনি পুরোপুরি সাফল্য পাওয়ার আগেই আপনার চারপাশের মানুষদের বলতে শুরু করেন, যার ফলে আপনার জীবন সম্পর্কিত তথ্য অন্যদের কাছে পৌঁছে যায়। মানুষ এটা জেনে যায় যে আপনার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে এবং তারপর সেই মানুষগুলোই আপনাকে ঠকিয়ে যায়। তাই সময় থাকতে এই ভুল সংশোধন করা অত্যন্ত জরুরি এবং যতটা সম্ভব নিজের শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। নতুবা এই মানুষগুলোই আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। সাথীরা, এটাও জেনে নিন যে আপনার কিছু কাছের বিরোধী এই 24 ঘণ্টায় আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে।
সেই কারণে নিজের কাজ সম্পর্কিত কোনো তথ্য আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত কারো সাথে শেয়ার করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই ব্যক্তি যে আপনার কাজে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করবে তার নাম ন অক্ষর দিয়ে শুরু হয়। তাই অক্ষর বিশিষ্ট ব্যক্তি থেকে এই ২৪ ঘণ্টায় দূরত্ব বজায় রাখা অনিবার্য। এবার বন্ধুরা, পরবর্তী বিষয়টি অত্যন্ত জরুরি। দয়া করে পুরো মনোযোগ দিয়ে শুনুন। আর আপনি যদি এ পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকেন তবে দয়া করে এখনই লাইক অবশ্যই করে দিন। দেখুন, ভগবান সবসময় তাকেই দেন যে নেওয়ার ইচ্ছা রাখে। হ্যাঁ, যে ব্যক্তি চায় যে তার জীবনে অর্থ আসুক, যে মন থেকে চেষ্টা করে, প্রভু তাকেই কৃপা করেন। তাই আপনাকেও কিছুটা পুরুষার্থ বা পরিশ্রম করতে হবে, এবং আগামী ৭ দিনে যে সবচেয়ে বড় বিষয়টি সামনে আসছে তা আপনার ব্যবসা ও চাকরির সাথে সম্পর্কিত। এখানে সাথীরা, আপনাদের আগামী ৭ দিনের মধ্যে অনেক ধরনের সুবর্ণ সুযোগ প্রাপ্ত হতে চলেছে। আপনাদের সামনে এমন অনেক সুযোগ আসতে চলেছে যা আপনার জীবনে কিছু করে দেখানোর, মুনাফা অর্জনের এবং সাফল্য অর্জনের পথ খুলে দেবে। আপনাকে কেবল এই সুযোগগুলো চিনতে হবে এবং সেগুলোর উপর নজর দিতে হবে। যদি আপনি সঠিক সময়ে এগুলোর উপর গুরুত্ব দেন তবে আপনি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। যারা প্রতিদিন ভোর ৫টায় ওঠেন, বিশেষ করে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে নিজের ঘরের মন্দিরে গিয়ে নিজের কুল দেবতার কাছে মনোকামনা করেন, হ্যাঁ, সেই কুল দেবতা যার কৃপা আপনার কুলের উপর সদা বর্তমান থাকে, তাদের কাছে করা মানত শীঘ্রই পূর্ণ হয়। এই সময়টি হল ব্রহ্ম মুহূর্তের কাল এবং ব্রহ্ম মুহূর্তে কুল দেবতা নিজের বংশধরদের ডাক অবশ্যই শোনেন। তাই ভোর ৫টায় উঠুন এবং খেয়াল রাখুন, যদি আপনি বিবাহিত হন এবং রাতে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন তবে সকালে উঠে স্নান সেরে তবেই মন্দিরে যান। যদি শীতকাল হয় এবং স্নান করা কঠিন হয় তবে অন্তত মন্দিরের কাছে গিয়ে হাত জোর করে কুল দেবী দেবতাদের ধ্যান করুন। কিন্তু যদি রাতে কোনো দম্পতি ক্রিয়া না হয়ে থাকে তবে আপনি সরাসরি মন্দিরে প্রবেশ করে কুল দেবতাদের কাছে নিজের মনের কথা বলতে পারেন। যে কোনো ইচ্ছা আছে তা খুলে বলুন, মানত করুন, তা অবশ্যই পূর্ণ হবে। সপ্তাহে একদিন এই কাজটি অবশ্যই করুন এবং সেই দিনটি হওয়া উচিত শুক্রবার। এবার আমি আপনাদের বলছি যে আগামী ৭ দিনে আপনার জীবনে কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। দেখুন, আপনি আপনার প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেতে চলেছেন। অর্থাৎ আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি পেতে পারেন। এই লাভ শুধু এই ৭ দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বছর জুড়ে চলবে। এর কারণ হল এই সময় শনি দেবতা আপনার ওপর অত্যন্ত কৃপালু এবং যেটুকু খামতি রয়ে গেছে তা রাহু পূরণ করছে। এই কারণেই আপনি যা আশা করছেন তার চেয়ে ভালো ফল পেতে চলেছেন। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। যদি দাম্পত্য জীবনে আগে থেকে কোনো জটিলতা বা সমস্যা চলে তবে সাবধান হওয়া প্রয়োজন, কারণ এই সমস্যাগুলো আরও বড় রূপ নিতে পারে। এই পারিবারিক সমস্যাগুলো আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারে এবং এগিয়ে যাওয়া থেকে আটকাতে পারে। শুক্র গ্রহ যদি জীবনে বলবান হয় তবে তা প্রচুর ধনসম্পত্তি দেয়, কিন্তু যখনই পথে মঙ্গল আসে তা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করে। এই বাধা পারিবারিক অশান্তি হিসেবে হতে পারে অথবা স্বাস্থ্যে হঠাৎ অবনতি হিসেবে, এবং যখন আপনি রাগান্বিত হবেন তখন এই মঙ্গল গ্রহ আরও বেশি প্রভাব দেখাবে। সেই কারণে মঙ্গলের কুপ্রভাব শান্ত করতে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং চামেলি তেলে সিঁদুর মিশিয়ে বজরংবলীকে চোল অর্পণ করুন। এতে মঙ্গলের কারণে যে বাধাগুলো আসছে তা দূর হবে, বাধা কেটে যাবে এবং আপনার কাজগুলো একদম সহজেই পূর্ণ হতে শুরু করবে। এবার আমি আপনাদের জানাচ্ছি যে যদি আপনি নিজের আর্থিক অবস্থাকে মজবুত করতে চান, ব্যাংক ব্যালেন্স বাড়াতে চান তবে সাফল্য আপনার পা চুমবে। তবে এর আগে আপনাকে সামান্য কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। শুরুর সময়টি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু এই চ্যালেঞ্জগুলো ঈশ্বর প্রদত্ত পরীক্ষা। যদি আপনি এগুলো পার করে নেন তবে আপনার জীবন একটি স্বপ্নের মতো হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই পরীক্ষা সবাই পার করতে পারে না। যখন কারো জীবনে অনেক টাকা আসে তখন সাথে সাথে অহংকারও জন্ম নিতে শুরু করে। অনেক সময় টাকা তো পরে আসে কিন্তু তার অহংকার আগেই চলে আসে। ধরুন যে আপনি আগামী মাসের ১ তারিখে ১ লক্ষ টাকা পাবেন, কিন্তু আপনি মনে মনে আগেই গর্বিত হয়ে যান যে টাকা আসতে চলেছে। এই অহংকারই ভবিষ্যতে ভারী হতে পারে। সেই কারণে নিজের মন, নিজের অনুভূতি এবং বিশেষ করে নিজের রাগ ও অহংকারের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। যদি আপনি এই পরীক্ষাগুলো পার করে নেন তবে সবকিছু ভালো থাকবে। চাকরি এবং ব্যবসা উভয় দিক থেকেই এই সময়টি অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। ঘর পরিবারেও খুশি বজায় থাকবে। কোনো বিশেষ সমস্যা আপাতত দেখা যাচ্ছে না। যদি আপনি আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন চান তবে সময় অনুকূল। আপনার জীবনে কিছু শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হতে পারে।
সম্ভব যে আপনি এমন কোনো ব্যক্তির সাথে দেখা করবেন যার সাথে অনেক বছর পর যোগাযোগ হচ্ছে। এই সাক্ষাৎ আপনার জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা নিয়ে আসবে এবং মনে একটি নতুন শক্তি প্রদান করবে। মনোযোগ দিয়ে শুনুন। যদি কোনো নতুন ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করে এবং তার চিন্তা আপনার সাথে শেয়ার করে এবং আপনি যখন আপনার চিন্তাধারা সেই ব্যক্তির সাথে শেয়ার করেন, তখন বন্ধুরা জরুরি যে সেই নতুন মানুষের চিন্তার মানের উপর নজর দিন, কারণ জীবনে যখন কোনো নতুন ব্যক্তি আসে তখন তার বলা শব্দগুলো আপনার মনের ওপর প্রভাব ফেলতে পারে। কিছু মানুষ ইতিবাচক শক্তি নিয়ে আসে তো কিছু মানুষ নেতিবাচক প্রভাব ফেলে। যদি সেই ব্যক্তিটি ভালো চিন্তাধারার হয় তবে সে আপনাকে অনুপ্রেরণামূলক কথা বলবে, কি করা উচিত কি নয়, কোনো দিকে ভাবতে হবে। সে আপনাকে নতুন শিক্ষা দিয়ে যাবে যা আপনার জীবনে সহায়ক প্রমাণিত হবে। আপনার ভেতরে এক নতুন উদ্দীপনা জাগবে, এক নতুন প্রেরণা তৈরি হবে। কিন্তু যদি সেই ব্যক্তিটি ভুল চিন্তা নিয়ে আসে তবে আপনার জীবনে স্থিতিশীলতার বদলে বিষণ্ণতা এবং বিভ্রান্তির প্রবেশ ঘটতে পারে।